প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 33তম BCS এর পার্ট 2 ভিডিওটা করছি। ইতিপূর্বে 33তম আমরা পার্ট 1 এ 5টা অঙ্ক করেছিলাম। আজকে আমরা এরকম 5টা অঙ্ক করব। এটা আমরা 3টা পার্টে শেষ করব, কারণ 33 BCS এ অনেকগুলো অঙ্ক আসলে ছিল, প্রায় 16-17টা। একটাতে করলে আসলে ভিডিওটা লং হয়ে যায়। সো আমরা 6 নম্বর অঙ্কটা চলে যাই। এখানে কিছু ধারা দেওয়া আছে, সংখ্যা প্যাটার্ন 1 1 2 3 5 8 13 21। এখন বলছে যে এই ধারার দশম পদটা কত হবে। তো আমরা আগে গুণে দেখি কততম পদ পর্যন্ত দেয়া আছে। 1 2 3 4 5 6 7 8, তার মানে অষ্টম পদ পর্যন্ত দেয়া আছে হলো 21। তো এই ধারাটা দেখো, এটা অনেকবারই পরীক্ষায় এসেছে যে এটাকে ফিবোনাক্কি একটা ধারা বা প্যাটার্ন বলা হয়, ফিবোনাক্কি। তো ফিবোনাক্কির বিষয়টা বেশ মজার। সেটা হলো যে পাশাপাশি দুটো সংখ্যা যোগ করে পরের সংখ্যাটা সমান হয়। দেখো 1 1 যোগ করলে 2 হয়, 2 এর 1 এ 3 হয়, 3 আর 2 এ 5 হয়, 5 আর 3 এ 8 হয়, আবার 8 আর 5 এ 13 হয়, আর 13 আর 8 এ 21 হয়। এখন আমরা 21 যেহেতু অষ্টম পদ ছিল, তাহলে 13 আর 21 যোগ করলে আমরা এর পরের পদটা পাবো, অর্থাৎ এটা হবে নবম পদ। তাহলে নবম পদ হচ্ছে 13 যোগ 21। তো আমরা যোগটা করে দেখি, 13 যোগ 21। তো 3 আর 1 4 আর 2 আর 1 3, 34। কিন্তু চেয়েছে হলো দশম পদ। হ্যাঁ, সো এইখানে যদি আমরা রাফলি এটা 34 বসাই, তাহলে এটা নবম পদ, এর পরের পদটাই দশম পদ। সেক্ষেত্রে সেই দুটো আবার এই দুটো যোগ করে আসবে। সো দশম পদ যেটা হচ্ছে, হ্যাঁ, সেটা হলো 21 যোগ 34। 21 যোগ 34। তো 4 এর 1 5 আর 3 আর 2 এ 5, 55, 54। তো আমরা এই যে খ নম্বর অপশনে পেলাম 55। এইভাবে এই অঙ্কটা সলভ করতে হয়। তো আমরা এবার 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে এটাকে ক্রমজোড় বলা হয়। দেখো এখানে লেখা আছে x - y, 3 সমান হলো 0, এটা হলো x + 2y, আর সমাধানের মতো x আর y এর মান চেয়েছে কত। তো এটার যেটা নিয়ম সেটা হলো এটার প্রথমের সাথে এটা প্রথমের সম্পর্ক থাকে, আর এটার দ্বিতীয়র সাথে এটার দ্বিতীয় সম্পর্ক থাকে। এইভাবেই দুটো সমীকরণ চলে আসবে। অর্থাৎ আমরা প্রথমত এটা পাবো, এইখানকার প্রথমে আছে x - y, এইটা সমান সমান এইখানকার প্রথমটা ধরতে হবে, ফার্স্টেরটা, অর্থাৎ এটা 0 দিয়ে আমরা এটা সমীকরণ হিসেবে নাম দিয়ে রাখলাম। আর দ্বিতীয়টা হবে 3 সমান এইটা। তবে আমরা x y গুলো আগে লিখলে সুবিধা হবে, নাহলে আবার চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, সেক্ষেত্রে লিখলাম 3 সমান সমান x প্লাস, তবে আমরা এই অবস্থায় নামটা দেবো না, জাস্ট পুরো সাইডটা আমরা এই পাশে, সংখ্যাটাকে ওই পাশে দেবো। x প্লাস, পুরো সাইড ট্রান্সফার করলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না। সো x + 2yটা আমরা বামে দিলাম, আর 3টাকে এই পাশে দিলাম, দিয়ে আমরা এটাকে 2 নং সমীকরণ হিসেবে নাম দিলাম। এখন এই সমীকরণ দুটো আমরা উপর নিচ করে লিখছি। 1 নং সমীকরণটা ধরুন আমরা পেয়েছি x + 2y সমান সমান 3। তো এটা অপনয়িত সমাধান বলা হয়। অর্থাৎ এই সমীকরণ দুটো আমরা যদি বিয়োগ করি, এইখানে লিখে দিতে হয়, বিয়োগ করে সাইনগুলো চেঞ্জ করতে হয়। এটা প্লাস ছিল মাইনাস, এটাও প্লাস থেকে মাইনাস, এটাও প্লাস থেকে মাইনাস। তো এটা করলে যেটা হবে, +x আর -x ক্যান্সেল হয়ে যাবে, আর এই দুটো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয়, অর্থাৎ 3y। অনেকে এই জায়গায় -7 প্লাস করে, এটা কিন্তু ভুল। -7 প্লাস আসলে গুণনের সূত্র, তাই না? সমান সমান ডান পাশে থাকবে -3, যেহেতু জিরোর কোনো ভ্যালু নেই, এর কিন্তু নতুন চিহ্ন এটা ধরতে হবে। উভয় পক্ষ থেকে আমরা -1 দিয়ে যদি উভয় পক্ষকে গুণ দিই, তাহলে মাইনাসটা ক্যান্সেল হয়ে গেল। এখন আমরা জাস্ট বা y সমান সমান 3/3 উপর নিচ কাটাকাটি করলে তোমরা জানো এটা 1 হয়। তো y এর মান হয়ে গেল 1। এখন এই y এর মান আমরা 1 বা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতে পারি। তো y এর মান 1 এ বসাই। তো 1 নং সমীকরণটা আমাদের ছিল x - y = 0। তো y এর মান আমরা পেয়েছি 1। তো y এর জায়গায় আমরা যদি 1 বসাই, তাহলে এই অবস্থা। এখন এই -1টা ওই পারে গেলে +1 হবে, 0 + 1 লেখার কোনো যৌক্তিকতা নেই। সেক্ষেত্রে দেখো x এর মানটাও 1 আসলো। অতএব তাহলে আমরা এইভাবে লিখতে পারি, xy সমান সমান 1, সরি কলমটা আসলে কালি আউট হয়ে গিয়েছে। তো xy সমান সমান 1 1। এখন আমরা অপশনে খুঁজব যে কোন অপশনটাতে 1 1 আছে। সো ক নম্বর অপশনই ছিল 1 1। তো আমরা নেক্সটে 8 নম্বরে চলে যাব। আচ্ছা, অঙ্কটা এরকম ছিল, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, আর অতিভুজটা ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? তো তার আগে বিষয়গুলো জানতে হবে যে সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকে, আর সমকোণ মানে এরকম
90 ডিগ্রি যেটা এটা খাড়া হয়, তাই না? তাহলে আর সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। দেখো এই যে বাহুটা আছে, আমি যদি এটা নাম দিই ABC, তাহলে এই বি কোণটা আমার এখানে যেহেতু সমকোণ বা 90 ডিগ্রি, হ্যাঁ, তাহলে এই বি কোণের সাথে এসি বাহুর দেখো কোনো টাচ নেই। তাহলে যে কোণের সাথে যে বাহুটার কোনো টাচ থাকে না সেটাকে তার বিপরীত বাহু বলা হয়। তো অতিভুজ কথাটার অর্থই হলো যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটার নাম অতিভুজ। তো যাই হোক, এটি এখন দেখো এখানে লম্ব, এটাকে লম্ব বলা হচ্ছে। আর এটা যদি আমরা ভূমি ধরি, বেস, আসলে লম্ব আর ভূমি দুই দিকেই হয়। তুমি এদিক থেকে দেখলে এটাই ভূমি, এটাই লম্ব, আবার আমি যেদিকে বসে আছি সেদিক থেকে দেখলে এটাই ভূমি, এটাই লম্ব। সো এটা কোনো সমস্যা না, কিন্তু অতিভুজ কিন্তু ওয়ান পিস। তো এখানে লম্বর সাথেও একটা ভূমির সম্পর্ক আছে, অতিভুজের সাথেও ভূমির সম্পর্ক আছে। সেক্ষেত্রে আমরা ভূমিটাকে একটা চলক দিয়ে দেখো ধরে নিচ্ছি। মনে করি ভূমি ক, যেহেতু এককগুলো সেন্টিমিটারে আছে আমরা সেন্টিমিটার ধরলাম। তাহলে ভূমি যদি ক সেন্টিমিটার হয়, এখানে শর্ত ছিল যে লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তার মানে লম্বটাই ছোট। লম্ব যদি ছোট হয় 2 সেন্টিমিটার, তাহলে লম্বটা কত হবে? ভূমি আমরা ক ধরলাম, হ্যাঁ, তাহলে লম্ব হবে এই ভূমি থেকে 2 বিয়োগ করতে হবে। কিন্তু 2 বিয়োগ ক করলে কিন্তু ভুল হবে। ভূমির চেয়ে 2 মিটার ছোট মানে ভূমির যে মানটা আছে ক, এটা থেকে 2 বিয়োগ দিতে হবে, এত সেন্টিমিটার। ঠিক একইভাবে অতিভুজেরও একটা শর্ত, এটা একটা শিক্ষণীয় বিষয়, যে সেটা হলো অতিভুজ কিন্তু সবসময় অপর দুইটা বাহুর চেয়ে আলাদা আলাদাভাবে বড় হয়। সো অতিভুজের কথা দেখো বলা আছে ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। তাহলে অতিভুজের মান হবে, ভূমি যেহেতু ক ধরেছি তার চেয়ে 2 সেন্টিমিটার বড় হলে ক প্লাস 2 সেন্টিমিটার। এখন এটা তো আসেই আলোচনায়, সমকোণী ত্রিভুজ আসলেই পিথাগোরাসের বিষয়টা আসে। পিথাগোরাস নামে এক গণিতবিদ যে একটা উপপাদ্য দিয়েছিলেন সমকোণী ত্রিভুজ সম্পর্কে, ওনার ব্যাখ্যা ছিল যে অতিভুজের উপর যদি স্কোয়ার দেওয়া হয়, এর মান যতই হোক তার উপরে স্কোয়ার করলে, ইনি এটা প্রমাণ করে দিয়েছেন যে এটা সমান সমান অপর যে দুইটা বাহু থাকলো অর্থাৎ এ বি, তার উপর স্কোয়ার যোগ বিসির উপর স্কোয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্যের একদম অন্যতম শর্ত, যে অতিভুজের উপর স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর স্কোয়ারের সমষ্টি। এখন এই নিয়মে আমরা দেখো এখানে একটা সমীকরণ গঠন করতে পারছি। তো অতিভুজ আমাদের যেহেতু ক প্লাস 2, তাহলে এই ক প্লাস 2 হলো স্কোয়ার, মানে এটা হলো অতিভুজের উপর স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর স্কোয়ারের সমষ্টি। তাহলে একটা বাহু ছিল ক, তাহলে ক স্কোয়ার, আরেকটা বাহু ছিল ক বিয়োগ 2 তার উপরে স্কোয়ার। পিথাগোরাসের সূত্র অনুসারে সমীকরণটা হয়ে গেল। এখন তোমরা জানো এটা বর্গের সূত্র ছাড়া হোল স্কোয়ার থেকে বের করা যাবে না। তাহলে এটা এ, এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্রটা হলো স্কোয়ার প্লাস 2 ডট এ ডট বি, মানে 2ab প্লাস বি স্কোয়ার। আর ডান পাশে এই ক স্কোয়ারটা থেকেই গেল। আর এইখানেও আমরা মাইনাসের বর্গের সূত্রে ফেলবো, এটা এ, এটা বি। তাহলে যেটা হবে স্কোয়ার মাইনাস 2 ডট এ ডট বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন আমরা ক্যালকুলেশনগুলো করি। এই ক স্কোয়ারটা থেকে গেল, আর এইটা গুণ করলে 2 দুগুণে 4, তাহলে 4 ক, আর 2 এর স্কোয়ার মানে 4। আর এই পাশে একটা ক স্কোয়ার থাকলো, দুটা ক স্কোয়ার থাকলো, তাহলে এটা যোগ করলে হবে 2 ক স্কোয়ার। আর এইটা আমরা গুণ করি, মাইনাস 2 দুগুণে 4 ক, আর এটা হলো প্লাস 2 স্কোয়ার মানে 4। সো উভয় পক্ষ থেকে দেখো বেশ কিছু জিনিস ক্যান্সেল হয়, যে 4টা যদি ওইভাবে কাটাকাটি করা যায় না, একটাকে এই পাশে আনলে মাইনাস হয়ে যায়। আমরা এটা টিক চিহ্নের জন্য তাড়াতাড়ি সুইফট চিন্তা করব, হ্যাঁ, এরকম একটা অবস্থা। এখন আমরা সবগুলো এক সাইডে করে নিয়ে আসব। তো আমি আরেকটা নতুন পেজে চলে যাই। ক স্কোয়ার প্লাস 4 ক, এটা যেটা ছিল যে বা ক স্কোয়ার প্লাস 4 ক, আমি ওই আগের লাইনটাই আগে তুলে নিয়ে আসি। ক স্কোয়ার প্লাস 4 ক সমান 2 ক স্কোয়ার মাইনাস 4 ক সমান 2 ক স্কোয়ার মাইনাস 4 ক। ওকে, এখন আমরা সবগুলো এক সাইড করব। এই ক স্কোয়ারটা থাকলো, তার পাশে এই 2 ক স্কোয়ারটা মাইনাস করে নিয়ে আসলাম, তারপরে এইটা লিখলাম। আগে পিছিয়ে কোনো সমস্যা না, কোনটা আগে লিখলাম, চিহ্ন ঠিক রাখলেই হলো। আর এই মাইনাস 4 কটা এপারে এসে প্লাস হয়ে গেল, আর ডান পাশে কিছুই থাকলো না, অর্থাৎ 0। আচ্ছা, এখন আমরা যেটা করব, এটা দেখো দুইটা দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ হয়, বড় সংখ্যার আগের চিহ্ন আসে। তাহলে 2টা ক স্কোয়ার থেকে একটা ক স্কোয়ার গেলে একটা ক স্কোয়ার আসে, এক লেখা যাবে না। আর মাইনাস যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে, আর এই দুইটা যোগ করে আমরা 4 4 8 ক পেয়ে গেলাম 0। এখন এইখান থেকে আমরা একটা হচ্ছে যে মাইনাস যেহেতু সামনে পড়ে গেছে, পড়ুক, মাইনাস ক কমন নিচ্ছি। তাহলে এইখানে ক থাকবে, আর এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস থাকার কারণে, এটা মাইনাস হয়ে যাবে। আর কটা কমনে চলে গেলে 8,
আর এইটাকে কিন্তু আমরা ইচ্ছে করলে মানে আমরা তাই করব, ওই পারে 0 করে দেবো। কীভাবে দেখো, ক মাইনাস 8 সমান, এটা গুণন ছিল এই রাশিটার সাথে, ওই পাশে গেলে ভাগ হবে, তো 0 বাই সামথিং যাই থাক এটা কিন্তু 0 হয়ে যায়। এই সুযোগটা আমরা এখানে নেব। তো ক বিয়োগ 8 সমান, এটা টোটালটা 0 হয়ে গেল, তাহলে অতএব ক সমান সমান এই -8 এই পাশে গেলে +8 হয়ে গেল। তো এইখানে আমরা কোথায় ছিলাম, এখন চেয়েছিল হলো অতিভুজের দৈর্ঘ্য। তো আমরা ক এর মানটা পেয়ে গেলাম, আমরা ক বোধহয় ভূমি ধরেছিলাম, হ্যাঁ এই যে ভূমি ধরা ছিল আমাদের ক, আর অতিভুজ আমাদের ছিল ক + 2। তাহলে এই জায়গায় যদি আমরা এখন ক এর মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু অতিভুজ আমরা পেয়ে যাব। তাহলে অতএব অতিভুজের দৈর্ঘ্য ছিল হলো ক + 2, ভূমির চেয়ে 2 সেন্টিমিটার বড়। তাহলে এই যে ভূমি আমরা 8 পেলাম, 8 + 2 সেমি, তার মানে 10 সেমি, 10 সেমি। এই 10 সেমি হলো আমাদের অতিভুজের অ্যান্সার। অতিভুজের দৈর্ঘ্য তাহলে 10 সেমি। ওকে, ফাইন অঙ্ক। আচ্ছা, নেক্সটে আমরা 9 নম্বরে চলে যাই। নিচের কোনটি √5 - √3 এর সমান? এই জিনিসটা সমান কোনটা? তো রুটের এই অঙ্কগুলো সবসময় এইভাবেই করতে হয়। প্রথমে দেখো আমরা রাশিটা তুলে নেব, √5 - √3। তো এটা একটা পূর্ণ সংখ্যাই ধরলাম, যেহেতু এটা কোনো ভগ্নাংশ না। তো প্রতিটা পূর্ণ সংখ্যার নিচে আমরা জানি একটা 1 কাউন্ট করা যায়, তো আমরা এখানে 1 একটা নিলাম। নেয়ার পরে রুটের এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা হয়, এখানে যে চিহ্নওয়ালা যুক্ত জিনিসটা থাকে তার অপোজিট, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এরকমই একটা রাশি দিয়ে লব আর হরকে গুণন দিতে হয়। সো আমরা উপরেও দেখো আগে লবটা যা ছিল তাই রাখলাম, আর এটাকে আমরা গুণ দেব উল্টা চিহ্ন, অর্থাৎ √5 + √3 দিয়ে। আর নিচে যে 1টা ছিল, হ্যাঁ এই 1কেও আমরা এই রাশিটা দিয়ে গুণ দেবো, অর্থাৎ √5 + √3। এখন বলতে পারো এই অধিকারটা আমি কোথায় পেলাম গুণ দেওয়ার? তাহলে আসলে লব ও হরকে আমরা একই সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ যে কোনো কিছু করলেই মানের কোনো পরিবর্তন হয় না। সো আমরা প্রয়োজনে করতে পারি। এখন এই জায়গায় আমি যদি এটা কাটাকাটি করি, আবার তো আগের অবস্থায় চলে গেলো। এটা ইনক্লুড করা হয়েছে নতুন কিছু একটা উদ্দেশ্যে। সেক্ষেত্রে উপরে দেখো, এটা আমরা যদি মনে মনে ভাবি, তাহলে a + b × a - b সূত্রে পড়ে গেছে, অর্থাৎ এটা গুণফলের যে সূত্র সেটা হলো a² - b²। আর নিচে 1-এর তো আসলে কোনো ভ্যালুই নেই গুণনের সময়, 1টা আমরা ছেড়ে দিলাম, তখন আর ব্র্যাকেটটাও তোমাকে এটা দিতে হবে না। এইটা এখন স্কোয়ার আর রুট তোমরা হয়তো জানো ক্যান্সেল হয়ে যায়, তবে ডাইরেক্ট কাটাকাটি আমরা করবো না, এমনি বুঝে নেব। তো উপরে এইটার স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে 5, আর এইটার স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে 3, আর নিচে যেমন আছে এটা এইভাবেই থাকলো। তো উপরে বিয়োগ করলে হয় 2, তাহলে 2/√5 + √3। তো আমরা অপশনে এটাই খুঁজবো যে এই অপশনটা কোথায় আছে। তো আমরা দেখি, হ্যাঁ ঘ নম্বর অপশনে আমরা পেয়েছি 2/, এখানে জাস্ট √3টা আগে লিখেছে, আসলে এটা যোগের সময় যে কোনো একটা আগে লেখাই যায়। সো আমরা ঘ নম্বর অপশনটাই নিচ্ছি, এটাই আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সটে আমরা একেবারে শেষ অঙ্কে চলে এসেছি। আমরা এটা 10 নম্বর অঙ্ক করছি এখন। একটি ত্রিভুজের দুইটা কোণ, একটা হলো 35 ডিগ্রি আর একটা হলো 55 ডিগ্রি। এটা একদম সোজা। ত্রিভুজটি কী ধরনের? তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। আমরা সেই থেমে যদি থাকি, তাহলে ত্রিভুজের এই দুইটা কোণ আগে আমরা যোগ করে নিই, যে ত্রিভুজের যে দুটি কোণ দেয়া ছিল, দুটি কোণের সমষ্টি। তো একটা দেওয়া ছিল 35 আর একটা হলো 55। 35 + 55, তাহলে 5 5 10 0 হাতে 1, 5 3 8 9, 90 ডিগ্রি হলো। আচ্ছা, এখন ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে অপর যে কোণটা বাকি থাকলো, হ্যাঁ সেই কোণটার আমরা মান কিন্তু জানতে পারবো, যে 3টা কোণ মিলে হতে হয় 180 ডিগ্রি। তার মধ্যে এখানে 2টা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে আরেকটা কিন্তু 180 থেকে বিয়োগ দিলেই আমরা বুঝতে পারবো কত ডিগ্রি, তাহলে সেটাও আসবে 90 ডিগ্রি। তাহলে বিষয় হলো যে এই 90 ডিগ্রিটা হলো 2টা কোণের কি সমষ্টি, 2টা কোণ যোগ করে আসছে, আর এখানে একাই একটা কোণ 90 ডিগ্রি। তো আমরা একটু আগেও সমকোণী ত্রিভুজের 8 নম্বরটা করলাম, যে সমকোণী ত্রিভুজে আমরা জানি যে একটা কোণ সমকোণ হয়, 90 ডিগ্রি হয়, কিন্তু এই যে এটা যেমন 90 ডিগ্রি, এগুলো কিন্তু সূক্ষ্ম কোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোটো হয়। কেননা 3 কোণ মিলে যেহেতু 180 হতে হয় সমষ্টি, তো এ যদি একাই 90 হয়, আরেকজনের তো 90 হওয়ার কোনো বুদ্ধি থাকে না। সো ওগুলো 90-এর চেয়ে ছোটো হয়, তাই বলে যে 45 করে হবে, 45 45 তা না, 30 60 50 40 এরকম অনেক হতে পারে, কিন্তু এই দুটো কোণের আবার সমষ্টি কিন্তু 90 ডিগ্রি হবেই সমকোণী ত্রিভুজে, যেমন এটা আমরা দেখলাম। সো এখানে আমরা সমকোণী ত্রিভুজ হিসেবেই এটাকে স্বীকৃতি দিয়ে দেব, এবং এটার সাথে সাথে আমাদের 33তম BCS এর পার্ট 2-র ভিডিওটা শেষ হলো। ইনশাল্লাহ আমরা এর পরের দিন পার্ট 3-র ভিডিওটা করব। তোমরা সাথে থাকবে। ধন্যবাদ।